হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই ছিলাম, তবে আজকে ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখন মনটা বেশ খারাপ আছে। তো সেটা কেন, সেটা পরে বলছি তোমাদের। তবে দিনটা আমার আজকে ভালোই শুরু হয়েছিল, কেন কি একটা বৃষ্টি ঝরা দিন মানেই ঠান্ডা ওয়েদার, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো সকাল থেকে বেশ বৃষ্টিতে এনজয় করছিলাম। আর দুদিন ধরে বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে, তো সেই কারণে ঘুমটাও বেশ রাত্রিরে ভালো হয়েছে, আর খুব সকাল সকালই ঘুম ভেঙে গেছে। তো সেই কারণেই একটুখানি হাতে সময়ও রয়েছে বলতে পারো, আর সেই কারণেই বসে বসেই সময় কাটাচ্ছি। আর আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই কারণে মেয়েকে আর স্কুলে পাঠাইনি আজকে, আর হাজব্যান্ড সকালেই বেরিয়ে গেছে। তো যেহেতু মেয়ে স্কুলে যায়নি আর বাড়িতেই রয়েছে, আর আমিও ঘুম থেকে সকাল সকাল উঠেছি, তো বেশ অনেকটা নিজেকে সময় দিয়েছি। আর এই তো এখন একটুখানি বেলা হয়েছে আর বৃষ্টিটাও অল্প কমেছে। তো সেই সময় আমি এসে একটুখানি লিকার চা আর বিস্কিট বানিয়ে নিয়েছি আমার জন্য, মানে চাটাই বেসিক্যালি বানিয়েছি, আর বিস্কুটের প্যাকেটটাও শেষ হয়ে গিয়েছিলো, তো একটা ওপেন করে সমস্ত কিছু ঢেলে রেখে দিচ্ছি। আর এখান থেকে দুটো বিস্কুট নিয়ে আমি চায়ের সাথে খেয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর মেয়ে যেহেতু আজকে স্কুলে যায়নি, তো সেই কারণে ও এখনও ঘুমাচ্ছে, আর খুব একটা লেট হয়নি, সেই কারণেই ওকে এখনও ডাকিনি। আর ও ঘুম থেকে উঠলে আমি একটুখানি মুড়ি খাবারের কিছু বানাবো, আর তারপরতে ইচ্ছে আছে যে ওর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, কেন কি বেশ কয়েকদিন ধরেই খুব কাজের চাপ ছিল, এই যে ঘরদোর পরিষ্কার করা সমস্ত কিছু, বা মেয়েরও পড়ার চাপ ছিল, তো সেই কারণে ওর সাথে খুব একটা সময় কাটানো হয়ে উঠছে না। তো সেই কারণেই ভাবছি একটুখানি আজকে ওকে সময় দেব। আর এমনিতেও আমি চেষ্টা করি ওকে একটুখানি সময় দেওয়ার, তবে কখনো কখনো হয়ে ওঠে না, কেন কি কাজের প্রেশার এতটা বেড়ে যায়। আর যেহেতু রাত্রির বেলা ঘুম ঠিকঠাক অনেক সময়ই হয় না, তো সেই ক্ষেত্রে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, বা কাজের এনার্জি থাকে না, একটুখানি ধীরে সুস্থে কাজকর্ম করতে থাকি। তো সেই কারণেই হয়তো কখনো কখনো ওকে টাইম দেওয়া হয়ে ওঠে না, বা ও পড়া নিয়ে ব্যস্ত থাকে। তো যাই হোক, এখন বৃষ্টি দেখতে দেখতে চলে এসেছি ছাদের মধ্যে, একটুখানি চারপাশের ভেজা বাড়িঘরগুলো, গাছপালাগুলো দেখছি। আর সত্যি বৃষ্টিতে ভেজার পরে না গাছপালাগুলো যেন আলাদাই সুন্দর দেখতে লাগে। তো যাই হোক, চলো, আমার এনজয় করা তো কমপ্লিট, এরপরে যাই মেয়েকে একটু ঘুম থেকে তুলি। আর আমার জানো তো এই ছোটোবেলার অভ্যেসটা হয়তো কখনো যাবে না। প্লেন আমি যেখানেই দেখি না কেন, মানে কী যে আমার ভালো লাগা কাজ করে আমি জানি না। তো প্লেন হোক বা হেলিকপ্টার, যখনই আমি আকাশে উঠতে দেখি, আমি মানে একভাবে মুগ্ধ হয়ে দেখতে থাকি। তো আমার মেয়েও তাই। তো মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো কোনো দিনই এই জিনিসগুলো কাটিয়ে বড় হয়ে উঠতে পারবো না। যদিও দিনের দিন বয়স তো বেড়েই চলেছে, কিন্তু আমার এই ছেলে মানুষগুলো আর যাবার নয়। তবে এই সমস্ত কিছু কিছু ছেলে মানুষই না থাকার প্রয়োজনও আছে বলে আমার মনে হয়, নাহলে সব কিছু ভুলতে ভুলতে একদিন নিজেকেই ভুলে যাব, আর হয়তো আমি একজন মানসিক রোগী হয়ে পড়ব। কেন কি হয়তো বাইরের থেকে যেরকমটা মনে হয় আমার লাইফটা মোটেও সেরকম না। সব কথা তো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাটা সম্ভব হয়ে ওঠে না, তবে কিছুটা পারি, যতটা চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে। তবে বেশিরভাগটাই চেষ্টা করি আড়ালেই রেখে দিতে, কেন কি সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশিরভাগ সময় অ্যাক্টিভ হয় নিজেদের দুঃখ কষ্টটা ভুলে একটুখানি আনন্দে থাকার জন্য। আর সেখানেও যদি নিজের কষ্টের কথা বলি, কারোরই হয়তো ভালো লাগবে না। তো যাই হোক, এখন আবার ছাদ থেকে চলে এসেছি রান্নাঘরে। তো এখন বাড়িতে দেখলাম যে একটুখানি কুমড়ো রয়েছে, তো যেটা আমার মেয়ের খুবই পছন্দের, সেটাই বানাবো আজকে মুড়ি খাওয়ার জন্য। তো কুমড়ো দিয়ে বেগুনি বানাবো, মানে কুমড়ি যেটাকে বলে, তো সেটাই বানাবো বেসন দিয়ে। তো ওটা দিয়েই আজকে মুড়ি খাওয়ার হবে। আর কুমড়ো কাটতে দেখে আমার মেয়ে আমাকে বলেই দিয়েছে ভাতের সাথে ভাজা খাবার জন্য বানাতে হবে। তো ভাতেতেও আজকে কুমড়ো ভাজা বানানো হবে, আর তার সাথে চিকেনের ঝোল। তো ওই দিয়েই আজকে ভাত খাওয়া হবে, আর তার সাথে হাজব্যান্ডের জন্য একটুখানি মাটন আছে, তো সেটাও বানিয়ে দেব।
আমার আর মেয়ের জন্য চিকেন বানালেও যে পরিমাণে চিকেন রয়েছে আমাদের রাত্রিরেও খাওয়া কমপ্লিট হয়ে যাবে চিকেন দিয়েই। আর এই তো বেসনটা আমি এবার মেখে নেব। আর জানো তো, আমি আমাদের এখানের চারপাশে দেখেছি যে সমস্ত গ্রসারি শপগুলো রয়েছে সেখানে চান আর বেসন পাওয়া যায়, যেটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। আর ছোটোর থেকেই আমি আমার বাবার বাড়িতে মটরের বেসন খেয়েছি, যেটা আমার খুবই পছন্দের। তো সেই কারণে এখানে পাই না খুব একটা, মটরের বেসন পেলেও না খুব একটা ভালো হয় না, যেটা ক্রিস্পি হয় না। আর আমি এই যে ব্যাটারটার মধ্যে কোনো রকম চালের গুঁড়ো বা অন্য কিছু ইউজ করি না, শুধুমাত্র বেসন দিয়েই বানাই। তো এটা খুবই ক্রিস্পি হয় আর খেতে খুব ভালো হয়, যার কারণে আমি মটরের বেসনটা আমার বাবার বাড়ি থেকেই আনার চেষ্টা করি। আর তার সাথে আমি যে বেসনটাও যেরকম বাবার বাড়ি থেকে আনি, আর তার সাথে আমি যে পোস্ত দানা হয় সেটাও বাবার বাড়ি থেকেই আনি, কেন কি এখানের থেকে অনেক ভালো পোস্ত আমাদের দেশে পাওয়া যায়, মানে বাঁকুড়াতে। তো সেখান থেকেই নিয়ে আসি। আর এই তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছে। মেয়েকে খেতে দেওয়ার জন্য গরম গরম বেগুনিটা ভেজে নিচ্ছি, আর তারপর মেয়েকে খেতে দিয়ে নেব। প্রত্যেক দিনের মতো আজকেও সকালে ভেবেছিলাম যে ব্রেকফাস্টে আমি ওই চা বা বিস্কুট খেয়েই কাটিয়ে নেব, তবে আজকে যখন এই যে গরম গরম বেগুনি ভাজছি তখন মনে হচ্ছিল যে আমিও একটুখানি মুড়ি খাই। তো সেই কারণে মেয়েকে খাবার দেওয়ার পরতে আমিও একটুখানি খেয়েছিলাম মুড়ি আর বেগুনি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো মোটামুটি বেগুনিগুলো ভাজছি যখন, দেখে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। আর এই তো মেয়ে খেটে এখন একটুখানি ড্রয়িং করছে। যেহেতু স্কুলে যায়নি সেজন্য মনটা একটুখানি খারাপ, তবে সে মন খারাপটাকেই কাটানোর জন্য কি করবে বুঝতে পারছিল না। তারপরে নিজেই দেখলাম যে ড্রয়িং কপি এবং কালার্স নিয়ে বসেছে, আর এখন একটা ড্রয়িংও করেছে, আর তারপর কালার করাও স্টার্ট করেছে। তবে ড্রয়িংটা আলটিমেটলি যে এতটা ভালো বানাবে আমি বুঝতে পারিনি। লাস্টে যে এন্ডিংটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে নেক্সটে শেয়ার করব ভাবছি। সত্যি দেখো, এত মানে কম সময়ে ও যে এতটা সুন্দর করে আঁকবে আমি ভাবিনি, যেটা মাঝে মাঝে দেখে আমার খুব ভালো লাগে। আমারও না আঁকতে খুব ভালো লাগতো একটা সময়, তবে আমি কোনো দিন কোথাও আঁকা শিখিনি। তবে যেটুকু নিজে ইচ্ছে করি তো সেটুকু মন্দ হয় না। আর সত্যি সত্যি বেশ ভালো লাগে ড্রয়িং করাটা, আমার কাছে একটা মানে থেরাপির মতো কাজ করে। মন খারাপ থাকলে আমিও মাঝে মাঝে ড্রয়িং করি, তো সেগুলো তোমাদের সাথে কখনো কখনো হয়তো শেয়ার করব, ইচ্ছে আছে। তবে কি বলো তো, অনেক কিছুই ইচ্ছে থাকে, কখনো হয়ে ওঠে না সেগুলো। তবে ধীরে ধীরে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো আপাতত এখন সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, সকালের কাজবাজ প্রায় হয়েই এসেছে, জাস্ট ঘর মোছাটা বাকি রয়েছে, তো সেটুকু মুছে নেব। আর মেয়ে যেহেতু ঘরের মধ্যেই ড্রয়িং করছিল, ওকে এখন ডাইনিংয়ে বসিয়ে দিয়েছি। বললাম ঘরের ভিতরটা আমি ক্লিন করে নিই, তারপরতে আবার ও এসে ঘরে বসবে, আর আমি তখন বাইরের ডাইনিংটা পরিষ্কার করে নেব। তো চলো আপাতত এখন ঝটপট করে সব কিছু মুছে ফেলি। আজকে ব্লগের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আমার মনটা খুবই খারাপ রয়েছে, কেন কি বেশ কয়েকদিন ধরেই আমার সাথে বেশ কিছু খারাপ ঘটনা ঘটছে। তো সেগুলো আমি ইগনোর করার চেষ্টা করছি যাতে সেগুলোকে কাটিয়ে উঠতে পারি। তবে এই খারাপ ঘটনাগুলো যেন আমার পিছনে মানে একেবারে ছায়ার মতো পড়ে আছে, পেছন ছাড়ছে না বলতে পারো। তো সেরকমই আজকে সকালটা খুব ভালোভাবে শুরু হলেও রাত্রিবেলা আমার হাজব্যান্ড যখন অফিস থেকে ফিরছিল, তো ওর একটা খুব বাজে অভ্যেস আছে, ট্রেনে বাসে যখন ও জার্নি করে ঘুমিয়ে যায়। তো আজকেও সেরকমটাই হয়েছিল, ও ঘুমিয়ে গিয়েছিল এমনভাবে। তো ও দক্ষিণেশ্বরে স্টেশনে নামার বদলে একেবারে শিয়ালদা স্টেশনে যখন ট্রেন গিয়ে থামে তখন ওর ঘুম ভেঙেছে, আর তারপরতে ও দেখলো ওর মোবাইলটা চুরি হয়ে গেছে। এমন একটা পরিস্থিতির মধ্যে হঠাৎ করে ও কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বুঝে পাচ্ছিল না। তারপরতে অনেক কষ্ট করে একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে কানেক্ট করে আমাদের সাথে। তারপরতে ট্যাক্সি করে ও অনেক রাত্রিরে বাড়ি ফেরে। তো এরকমভাবেই ওর আজকের দিনটা কেটেছে। আর এই ঘটনাটা শোনার পরতে না আমার খুব মনটা খারাপ হয়ে গেছে। আর যেহেতু ওর সাথে বেশ অনেকক্ষণ যোগাযোগ করতে পারিনি, ওর বাড়ি আসার টাইমটাও ওভার হয়ে যাচ্ছিলো, সেই কারণে বেশ অনেকটা টেনশনেও ছিলাম। তবে সব কিছু কাটিয়ে ওঠার চেষ্টা করছি একটা কথাকেই ভরসা করে, যে ভগবান যা করে ভালোর জন্যই করে। হয়তো এত কিছু খারাপের মধ্যেও কিছু না কিছু হয়তো ভালোই হবে, তো সেই আশা রেখেই দিন কাটছে আর কি।
তো এখন মনটা এতটাই খারাপ হয়ে আছে, জানি না আবার কবে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব। তবে আজকে যেহেতু ভিডিওটা করা ছিল, তাই ভাবলাম যে ভয়েস ওভারটা করার সাথে সাথে তোমাদেরকে আমি আমার কারেন্ট সিচুয়েশানটাও বলি, তো সেই কারণেই জানালাম। আর বেশ কয়েকদিন ধরে মেয়ের শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, অল্প অল্প জ্বর আসছে রাত্রিরের দিকে। তো আমারও মানে কি বলবো, মনের মধ্যে প্রচণ্ড স্ট্রেস যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে জানি না আবার কবে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে এখনকার মতো। আর এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে কি বলবো, সব কিছু ডিটেলসে তোমাদের সাথে বলতে পারছি না। তবে এই পরিস্থিতিটা যারা খুব ভালো মতো করে বুঝতে পারছে, তাদের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আমি নিঃস্বার্থভাবে এতদিন ভালোবেসেছি। তো তারা আজকে আমার সাথে খুবই খারাপ একটা ব্যবহার করছে, যেটা আমি কোনো দিন এক্সপেক্ট করিনি বা এটা আমার প্রাপ্য না, তবু হচ্ছে। তো যাই হোক, সব কিছুই মেনে নিচ্ছি, একদিন ভালো কিছু ঘটবে সেই আশায়। আর এই তো এখন রান্নাও কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা কাঁকরোল ছিল, সেটাও ভেজে নিয়েছি, আর কুমড়ো ভাজা যেমন বলেছিলাম, আর এদিকে চিকেনটাও রান্না করে নিয়েছি, আর এদিকে মাটনটা কষানো হচ্ছে। তো চলো এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে আর তারপরতে স্নান করে ঠাকুরের পূজাটাও দিয়ে নেব, তারপরতে মেয়েকে খেতে দেবো আর আমিও খেয়ে নেব। আর কি বলো তো, আজকে আরও বেশি খারাপ লেগেছে এই যে রান্না করেছি, কেন কি দিনের বেলা তো হাজব্যান্ড ছিল না, আর আমার হাজব্যান্ড একটুখানি মাটন খেতে বেশ ভালোবাসে। তো সেই কারণেই আমার কষ্ট হওয়া সত্ত্বেও আমি মাটন খাই না বা মাটনের গন্ধটাও সহ্য করতে পারি না, তাও ওর জন্যই রান্না করি। তো ওর মনটাও এতটা খারাপ ছিল যে ওর সাথে এত খারাপ ঘটনা ঘটছে। তো সেই কারণে ও যে একটু রাত্রিবেলা ঠান্ডা মাথায় একটুখানি মন ভালো করে খাবে, সেটাও উপায় ছিল না। আজকে সত্যি ওকে দেখে খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, ভগবানের উপর আস্থা রাখছি, আর একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এটাই ভাবছি। তো চলো, এখন ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে, আর আজকে অনেক ফুল ছিল, তো যদিও কেনা ফুল সবই, তো সব কেনা ফুল দিয়ে পুজো দিলেও বেশ ভালো লাগছে। ঠাকুরের চরণে একটুখানি ফুল না অর্পণ করতে পারলে না ঠিক ভালো লাগে না। তো পূজার মাঝখানে কেমন একটা খামতি থেকে যায়, যার জন্য প্রত্যেক দিন তোমাদের সাথে পূজার কোনো কিছুই শেয়ার করা হয় না। আর এই তো এখন আবারও বৃষ্টি শুরু হয়েছে রাত্রিবেলা। এখন রান্না করতে এসেছিলাম, আর হাজব্যান্ড বলেছিল যে বৃষ্টি হচ্ছে যখন একটুখানি লুচি বানাতে, তো সেটাও বানিয়েছিলাম, কিন্তু সে যে মন ভরে একটুও খেতে পারলো না, সেটাই খারাপ লাগা রয়ে গেল। ভেবেছিলাম যে দিনের বেলা চিকেন বানানো আছে, তো ওটা দিয়েই রাত্রিরে লুচিটাও খাওয়া হয়ে যাবে। তো মেয়ে একেবারেই রাজি হলো না, মেয়ের বায়না এখন একটুখানি আলু চচ্চড়ি বানিয়ে দিতে হবে, তো সেই কারণে সেটাও বানাবো। তো ঝটপট করে লুচিগুলো আগে ভেজে নিচ্ছি। আর জানো তো, আমি লুচি বানানোর সময় প্রথমের মানে 2-3টে লুচি একেবারেই ফুলতে চায় না, কেন জানি না। তো তারপরতে দেখো বেশ প্রত্যেকটা খুব সুন্দর ফুলেছে। তো লুচি ফুললে বেশ একটা আলাদা স্যাটিসফ্যাকশান আসে রান্নাতে। তো চলো, মোটামুটি এদিকে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বেশ অনেকটা তেল বেঁচে গেছে, এখান থেকে কিছুটা তেল আমি রেখে দিয়েছি ঢেলে, আর অল্প কিছুটা তেলের মধ্যে আমি এখন আলু চচ্চড়িটাও বানিয়ে নেব। তো হালকা পাতলা করেই আলু চচ্চড়ি বানাচ্ছি, জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েই বানাবো। তো আলু চচ্চড়ি রান্না করা দেখানোর তো আর কিছু নেই, যাই হোক তবুও হালকা করে তোমাদের সাথে অল্প শেয়ার করেছি। আর আজকের ব্লগটা না এখানেই এন্ড করছি। তো যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটা অবশ্যই যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। আজকে না কি বলছি না বলছি আমি নিজেও বুঝতে পারছি না, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।